আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি পাবনা ষাটমোহর সরপাড়া চলন বিলের উত্তর পূর্ব কর্নারে। আমার এখানে দেখতেছেন কৃষকেরা এখানে আমন ধানের চারা এই, তুলতেছে এবং কি রোপণ করতেছে। কৃষকের ভিতরে এখন একটাই হতাশা যে পদ্মা নদীর পদ্মার পানি বৃদ্ধি পাইতেছে, তাই কৃষকের মনে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছে। কৃষক কিভাবে এই ফসল আবার আবাদ করবে, এই ফসল আবাদ করার পরে তারা গড়ে তুলবে, কিন্তু এখানের কৃষকের একটাই ভরসা তাদের চাষাবাদের উপরে। এখন পদ্মা পানি বৃদ্ধি পাওয়াতে তাদের হতাশার মুখে আছে। দেখেন এখানে কৃষকেরা, আপনাদের কাছে কেমন লাগে? এখানে পদ্মার পানি কি বাড়তেছে নাকি? হ্যাঁ, বাড়তেছে। পানি বাড়তেছে, হ্যাঁ। তো পানি বাড়লে কি আপনাদের কৃষির জন্য কি ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। আরেকজন আছে, ওনারা বিশাল ক্ষতি হবে। বিশাল ক্ষতি হবে। এখন তাই যে অবস্থা, কৃষকের ভিতরে এখন অনেকটা এই দুঃখজনক। তাদের এখানে যে চাষাবাদ করতেছে, যদি পদ্মার পানি বাড়ে, এখন কত ইঞ্চি করে বাড়তেছে? তাও প্রতিদিন 6 ইঞ্চি বাড়তেছে। প্রতিদিন, প্রিয় দর্শক, প্রতিদিন 6 ইঞ্চি করে এখানে পদ্মার পানি বাড়তেছে। তাই এই যে দেখতেছেন এখানে আমন ধানের চারা। আচ্ছা, এগুলা কি ধানের চারা? আমন ধানের চারা। আমন ধান মানে কি জাত? এটা হলো 89। 89। এইখানে ধানের চারা বসানি হচ্ছে। এই ধানের চারা বসাইয়া তারা এই ধান এখানে রোপণ করতেছে, কিংবা চাষাবাদ করতেছে। চাষাবাদের মাধ্যমে তারা অবশ্যই স্বাবলম্বী হবার জন্য চেষ্টা করতেছে। তবে এখন তাদের ভিতরে একটাই দুঃখ যে এখানে চলন বিলে পানি উঠতেছে। পানি উঠার কারণে হয়তো তাদের এই ফসলগুলা তলিয়ে যাবে। তাই আমি সরকারের প্রতি, কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, এখানের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা নতুন একটা বাংলাদেশকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি, সেই প্রত্যাশা রাখতেছি। তাই কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, কৃষকের পাশে যেন আপনারা এসে দাঁড়ান। সকলের প্রতি সেই আহ্বান রেখে আমি আব্দুল মতিন, পাবনা ষাটমোহর চলন বিল থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।